খবর শুনছেন বরাক নিউজ টিভি থেকে। প্রথমেই হেডলাইন্স। চাম্পাবাড়ি চা বাগানে যাওয়ার পথে শ্রমিকবাহী মিনি লরি দুর্ঘটনা, আহত 17। শ্রীভূমিতে ন্যায়াধীশের গাড়ির ধাক্কায় আহত দুজনের মধ্যে একজনের মৃত্যু। ফাস্ট্যাগের নামে বড় প্রতারণা, সতর্ক করল প্রশাসন, সামান্য ভুলে হতে পারে বড় ক্ষতি। 11%-এরও বেশি বাড়ল ভোটের হার। পশ্চিমবঙ্গের মতো নজির করল তামিলনাড়ুর বিধানসভা নির্বাচনও। ভোট মিটলেই পেট্রোল ডিজেলের দামে আগুন, লিটার প্রতি বাড়বে 25 থেকে 28 টাকা। বিস্তারিত খবরে যাওয়ার আগে অনুরোধ, ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। এবার আসছি বিস্তারিত সংবাদে। ইচাবিল এলাকা থেকে প্রতিদিনের মতো একদল শ্রমিক চাম্পাবাড়ি চা বাগানে কাজের উদ্দেশ্যে রওনা হন। বৃহস্পতিবার শ্রমিকদের বহনকারী একটি মিনি লরি বাজারিছড়া অতিক্রম করে শিবিরকুল এলাকায় পৌঁছতেই ঘটে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা। মুহূর্তের মধ্যে স্বাভাবিক কর্মযাত্রা পরিণত হয় আতঙ্ক চিৎকারে। স্থানীয় সূত্রে জানা যায়, শ্রমিকবাহী ম্যাজিক লরিটির সামনে একটি টুকটুক চলছিল। শিবিরকুল এলাকায় পৌঁছানোর পর হঠাৎ টুকটুকটি নিয়ন্ত্রণ হারিয়ে ডান দিকে সরে যেতে শুরু করে। সংঘর্ষ এড়াতে গিয়ে মিনি লরির চালক গাড়িটি পাশ কাটিয়ে নেওয়ার চেষ্টা করলে নিয়ন্ত্রণ হারিয়ে লোয়ার পোয়া কানমুন সড়কে লরিটি উল্টে যায়। এতে গাড়ির পেছনে বসে থাকা শ্রমিকরা ছিটকে পড়ে গুরুতরভাবে আহত হন। এই দুর্ঘটনায় চালক রাজু ভৌমিক সহ মোট 17 জন শ্রমিক আহত হন। আহতদের মধ্যে রাজু, নরেশ, সামারি বাউরি এবং রেখা মুন্ডার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় বাজারিছড়া সহায়ক স্বাস্থ্যকেন্দ্র থেকে দ্রুত তাদের মাকুন্দা খ্রিস্টিয়ান লেপ্রেসি অ্যান্ড জেনারেল হাসপাতালে পাঠানো হয়। অন্যান্য আহতদের বাজারিছড়া হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। আহত এক শ্রমিক জানান, প্রতিদিনের মতোই তারা কাজে যাচ্ছিলেন। হঠাৎ প্রবল ঝাঁকুনি অনুভব করার পর গাড়িটি উল্টে যায় এবং সবাই রাস্তায় ছিটকে পড়েন। দুর্ঘটনার পরপর স্থানীয় বাসিন্দারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজে হাত লাগান এবং আহতদের হাসপাতালে পাঠাতে সহায়তা করে। ন্যায়াধীশের গাড়ির ধাক্কায় আহত এক ব্যক্তির মৃত্যু ঘটল। মৃত ব্যক্তি অজয় ধর, তার বাড়ি মাইজডিহিতে। শ্রীভূমি শহরে বৃহস্পতিবার সকালে ন্যায়াধীশের গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে একাধিক যানবাহনে ধাক্কা মারলে স্কুটির দুই আরোহী গুরুতরভাবে আহত করে। তারা হলেন অজিত ধর এবং অনুপ চক্রবর্তী। এর মধ্যে অজিত ধর চিকিৎসা চলাকালীন মৃত্যুর কোলে ঢলে পড়েন। বছর 7-এর অনুপ চক্রবর্তী শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এদিন সকালে গাড়িটি দ্রুত গতিতে মেইন রোড দিয়ে নিয়ে যাওয়ার সময় হঠাৎ নিয়ন্ত্রণ হারায়। প্রথমে একটি বাইককে ধাক্কা মারে, এরপর একটি অটো এবং পরে একটি স্কুটিকে সজোরে আঘাত করে। স্থানীয় বাসিন্দারা স্কুটির দুই আরোহীকে দ্রুত উদ্ধার করে করিমগঞ্জ অসামরিক হাসপাতালে ভর্তি করেন। ঘটনার পর এলাকায় তীব্র ক্ষোভ ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ট্রাফিক পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গাড়িটি বাজেয়াপ্ত করে থানায় নিয়ে যায়। পাশাপাশি ম্যাজিস্ট্রেট শান্তনু কুমার শর্মাকে রক্ষা করে সরিয়ে নেয় পুলিশ। তিনি কর্মস্থলে যাওয়ার সময় দুর্ঘটনা ঘটে বলে জানা গিয়েছে। ফাস্ট্যাগের নামে বড়সড় প্রতারণা ছক নিয়ে সতর্ক করল ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া। জনস্বার্থে জারি এক বিজ্ঞপ্তিতে সকলকে জানানো হয়েছে, জাল বার্ষিক পাসের নামে ফাঁদ পাতা হয়েছে। অনলাইন কেলেঙ্কারি আজকের দিনে নতুন কিছু নয়। এই পরিস্থিতিতে এবার ফাস্ট্যাগ নিয়ে সতর্ক করল প্রশাসন। সেই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, প্রতারকরা জাল ওয়েবসাইট ও নকল লিঙ্ক শেয়ার করে ফাস্ট্যাগ বার্ষিক পাস বিক্রির ফাঁদ পাচ্ছে। কিন্তু এই পাস কেবলমাত্র রাজমার্গ যাত্রা অ্যাপ থেকে লভ্য। অন্য সমস্ত প্ল্যাটফর্ম যারা এই পাস বিক্রি করতে চাইছে সেগুলির কোনোটি কর্তৃপক্ষ অনুমোদিত নয়। তাদের পা দিলে আর্থিক ক্ষতির মুখে পড়তে হবে অথবা ইউজারের ব্যক্তিগত তথ্য হাতিয়ে নিয়ে তাকে অন্য কোনো উপায়ে ফাঁদে ফেলতে পারে প্রতারকরা। জানানো হয়েছে, এমন সব নকল ওয়েবসাইট তৈরি করা হয়েছে যা দেখতে হুবহু আসল পোর্টালের মতোই। সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন কৌশলের মাধ্যমে প্রতারণামূলক প্ল্যাটফর্মগুলি প্রায়শই সার্চ ইঞ্জিনের ফলাফলের একেবারে শীর্ষে প্রদর্শিত হয়। ফলে অনায়াসেই ফাঁদে পড়তে পারেন ইউজাররা। সে কারণে আগাগোড়া সতর্ক থাকতে হবে সকলকে। পশ্চিমবঙ্গের মতোই রেকর্ড ভোটে নজির করল তামিলনাড়ু। 2021 সালের বিধানসভা নির্বাচনে দক্ষিণ ভারতের বিধানসভা কেন্দ্রের ভোট পড়েছিল 73.8%। এবার তা 11%-এরও বেশি বেড়েছে। নির্বাচন কমিশনের দেওয়া হিসেব বলছে, বিকেল 5:30 পর্যন্ত ভোটদানের হার 85%। কোনো বড় অশান্তির ঘটনা ঘটেনি। পশ্চিমবঙ্গের মতোই তামিলনাড়ুতে বিধানসভা নির্বাচনের আগে ভোটার তালিকা বিশেষ নিবিড় সংশোধন হয়েছিল। ভোটদানের হার বৃদ্ধি তার অন্যতম কারণ বলে মনে করছেন অনেকে। 5 বছরের ব্যবধানে আবার ত্রিমুখী লড়াই হচ্ছে তামিলনাড়ুর বিধানসভা ভোটে। তবে বদলে গিয়েছে তৃতীয় পক্ষ। 2021 সালের মতোই যুযুধান প্রধান দুই পক্ষ হলো ক্ষমতাসীন ডিএমকে কংগ্রেস বাম জোট এবং এডিএমকে বিজেপি জোট। তবে দুই দ্রাবিড় দলের পাশাপাশি লড়াইয়ে রয়েছে আরো এক শক্তি, তামিল চলচ্চিত্রের সুপারস্টার থালাপতি বিজয়ের দল তামিলাকা ভেটেরি কাজাগাম। 5 বছর আগের বিধানসভা ভোটে তৃতীয় শক্তি ছিল আরেক তামিল অভিনেতা কমল হাসানের মক্কাল নিধি মাইয়া। এই ভোটে ভরাডুবির পর ডিএমকে শিবিরে নাম লিখিয়ে কমল আপাতত রাজ্যসভার সাংসদ। 2024 সালের ফেব্রুয়ারি মাসে সূচনা হয়েছিল বিজয়ের দলের। তবে সেবার লোকসভা ভোটে লড়েনি টিভিকে। জল্পনা ছিল আসন্ন বিধানসভা ভোটে ডিএমকের সঙ্গে সমঝোতা করতে পারেন তিনি, কিন্তু একাই লড়ছে এবার তার দল। বিজয় নিজে লড়ছেন দুটি আসনে, তিরুচিরাপল্লী পূর্ব এবং পেরাম্বুরে। ইরানে যুদ্ধ চলছে, হরমুজ প্রণালী বন্ধ, গোটা বিশ্বজুড়ে তেল সংকট, দাম বাড়ছে লাফিয়ে লাফিয়ে। গত প্রায় 2 মাস ধরেই নিয়ে প্রচুর চর্চা হয়েছে। অথচ ভারতে এলপিজির দাম কিছুটা বাড়লেও চেলসের দাম সেভাবে বাড়েনি। অনেকে বলছেন, ভোট বড় বালাই, 5 রাজ্যের বিধানসভা নির্বাচনে চলছে বলেই দাম বাড়াচ্ছে না সরকার। তাহলে কি ভোট মিটলেই মধ্যবিত্তের পকেটে বড়সড় টান পড়তে চলেছে?
কোটাক ইনস্টিটিউশনাল ইকুইটিজের সাম্প্রতিক রিপোর্টে অন্তত সেরকমই ইঙ্গিত রয়েছে। এই রিপোর্ট অনুযায়ী দেশে পেট্রোল ও ডিজেলের খুচরো দর লিটার প্রতি 25 থেকে 28 টাকা পর্যন্ত বৃদ্ধি পেতে পারে, যদিও সরকার ফেক নিউজ বলে এই দাবি উড়িয়ে দিয়েছে। বৃহস্পতিবার রয়টার্স জানিয়েছে, হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজের উপর ইরানের হামলার পরে পথে জাহাজ চলাচল কার্যত থমকে রয়েছে। দৈনিক বিশ্বের মোট তেল সরবরাহের প্রায় 20% এবং ভারতের অপরিশোধিত তেল আমদানির 40% এই পথ দিয়ে আসে। আমেরিকা ও ইরানের মধ্যে শান্তি আলোচনা ভেস্তে যাওয়ায় পরিস্থিতি আরও ঘোরালো হয়ে উঠেছে এবং ব্রেন্ট ক্রুড অয়েলের দাম ব্যারেল প্রতি $104, যা কিনা ভারতীয় মুদ্রায় প্রায় $9,781.20 টাকায় পৌঁছে গিয়েছে।